একজন বিধবা নারী মৃত স্বামীকে নিয়ে যা লিখেছে সেখান থেকে আমাদের শিক্ষা রয়েছে। মনে রাখবেন, স্বামী থাকতে স্বামীর কদর দিতে হবে, কিন্তু অনেক স্ত্রী আছে স্বামী থাকতে স্বামীকে মূল্যায়ন করতে চায় না। একজন বিধবা নারী তার মৃত স্বামীকে নিয়ে লিখছে যে আমার স্বামী যখন জীবিত ছিল তখন সে যখনই বাসায় আসতো তার কাপড়টা খুলে, তার টি শার্টটা, তার গেঞ্জিটা খুলে সে খাটের উপরে রেখে দিত। আমি তাকে বারবার বলতাম যে তুমি এই জায়গাটা নোংরা করছো কেন, তুমি এই কাপড়টা খুলে তুমি টয়লেটে রাখো, আমি এটা ওয়াশ করে দিব, আমি এটা ধৌত করে দিব। কিন্তু সে আমার কথা শুনতো না, যে সব সময় আমার বিছানার উপরেই সে তার কাপড়টা রেখে দিত। যখন সে মারা গেছে তখন সেই স্ত্রী বলছে আমার স্বামী যদি আবার ফিরে আসতো তাহলে আমার স্বামী যতবার বিছানায় রাখতো আমি তাকে কিচ্ছু বলতাম না, আমি সেই কাপড়গুলো নিজে নিয়ে তারপরে টয়লেটে নিয়ে ধুয়ে তারপরে আমি সেগুলো রোদে দিয়ে দিতাম, আমি কখনো তাকে কিছু বলতাম না যদি আমার স্বামী দ্বিতীয়বার ফিরে আসতো। সুতরাং স্বামীকে স্ত্রীরা মূল্যায়ন করতে চায় না। স্বামীকে মূল্যায়ন করে কখন? যখন স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়। স্বামী যখন দুনিয়া থেকে চলে যায় তখন স্ত্রীরা মূল্যায়ন করে। একজন স্ত্রীর জন্য স্বামী হচ্ছে সবচেয়ে কাছের, এবং স্বামী তার জন্য ঢাল। তার ইজ্জতকে হেফাজত করার জন্য স্বামী হচ্ছেন এমন একজন পার্সন যে তার ইজ্জতকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু দুঃখজনক হলে সত্য, অনেক নারীরা সেই স্বামীকে মূল্যায়ন করতে জানে না, স্বামীকে কদর করতে জানে না। ইসলাম কি বলেছে চিন্তা করেছেন? একজন নারীকে জান্নাতে যেতে হলে 4টি কাজ করলে জান্নাতে যাবে, তার ভিতরে অন্যতম হলো স্বামীর খেদমত করা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যদি আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা জায়েজ থাকতো তাহলে স্ত্রী তার স্বামীকে সেজদা করতে পারতো। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, এজন্য স্ত্রী স্বামীকে সেজদা করবে না। তবে চিন্তা করে দেখেছেন স্বামীর গুরুত্ব কতটা বেশি? এজন্য স্ত্রী যারা আছেন স্বামীকে কদর করুন। স্বামীকে আপনি মানসিকভাবে দুশ্চিন্তায় ফেলে দিবেন না। স্বামী যখনই বাসায় আসবে তার সাথে সুন্দর ব্যবহার করুন, তার সাথে হাসি মুখে কথা বলুন। কিন্তু অনেক স্ত্রী আছে স্বামী আসার সাথে সাথে তর্ক করা শুরু করে দেয়, স্বামী আসার সাথে সাথে মেজাজ গরম দেখায়। খবরদার, সে যখন আসছে যদি কোনো অভিযোগ থাকে ঠান্ডা মাথায় বলুন। সে আসার সাথে সাথে তাকে একটা ঠান্ডা, গরমের কালে ঠান্ডা শরবত দিন, তাকে আপনি ফ্রেশ হওয়ার পরে টাওয়াল দিন, তাকে গামছা দিন। এরপরে সে যখন বসবে একটু শান্ত হবে তারপরে তার সাথে সুন্দর করে কথা বলেন। এটা যদি আপনি করতে পারেন দেখবেন আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিন।